হ্যালো, আজকে একটা বিষয় আপনাদের সাথে শেয়ার করতে চাই। আমরা আমাদের জীবনটাকে যেভাবে উপলব্ধি করি তার চাইতে একটু ভিন্ন। কেমন? আমাদের জীবনটা একটু ক্রিকেট খেলার মতো। হুম? একটা ক্রিকেট ম্যাচে দেখবেন ২ জন ব্যাটসম্যান একসাথে ব্যাটিং করতে নামে। একজন স্ট্রাইকে নেন, আরেকজন নন স্ট্রাইক এন্ডে দাঁড়ায় থাকেন। তো যিনি ব্যাটিং করছেন স্ট্রাইক এন্ডে, হ্যাঁ? তো উনি তো ব্যাটিংই করছেন। তাহলে উনার অপর পক্ষে যে নন স্ট্রাইক এন্ডে দাঁড়াইয়া আছেন, ওই ব্যাটসম্যানটার দরকার কি ছিল? সে ব্যাটসম্যানটা এই স্ট্রাইক এন্ডের ব্যাটসম্যানটাকে সাপোর্ট করে। হ্যাঁ? সে সাপোর্টিং রোল হিসেবে তার দায়িত্ব পালন করে। আবার যখন আ নন স্ট্রাইক এন্ডের ব্যাটিংটা যখন স্ট্রাইকে যায়, তখন স্ট্রাইকের ব্যাটসম্যানটা নন স্ট্রাইকে আসে। একে অপরকে যে পারস্পরিক সহযোগিতা, সেই সহযোগিতার মাধ্যমেই ইনিংস বিল্ড আপ হয়। আমাদের জীবনেও তাই। আমাদের জীবনে এরকম আমরা অনেক শুভাকাঙ্ক্ষী পাই। আমাদের পিতামাতা হোক, আমাদের বন্ধু হোক, আমাদের আ কাছের মানুষজন হোক, যারা আমাদের জীবনে সাপোর্টিং রোল হিসেবে দায়িত্ব পালন করে এবং আমাদেরকে আ মানসিক দৃঢ়তা, আমাদের আ অনুপ্রেরণা, আমাদের ইচ্ছাশক্তিকে আরো বেশি ত্বরান্বিত করার ক্ষেত্রে ভূমিকা পালন করে। কিন্তু আবার অনেক সময় দেখা যায় বিপরীত পক্ষে যে অ্যা অনেক নন স্ট্রাইক এন্ডের ব্যাটসম্যান স্ট্রাইকে গিয়ে আপনাকে আই খোকো আই বলে ডেকে রান আউট করে ফেলছে। হ্যাঁ? তো এই সকল যারা আপনাকে রান আউট করছে আপনার লাইফে, হ্যাঁ? যারা আপনাকে আবার নতুন ইনিংস শুরু করার জন্য প্রলুব্ধ করে, তাদেরকে কিন্তু ফাইন্ড আউট করতে হবে এবং তারা কিন্তু আপনার জীবনের চরম শত্রু। এসব শত্রুগুলোকে কিন্তু অবশ্যই খুঁজে বের করে তাদেরকে বিতাড়িত করতে হবে। না হয় জীবন চলবে না। আরেকটা বিষয় হচ্ছে রবীন্দ্রনাথের শেষ পরিচয়ের লাইন ছিল এমন যে, "মোর নাম এই বলে খ্যাত হোক, আমি তোমাদেরই লোক, আর কিছু নয়, এই হোক মোর শেষ পরিচয়।" তাহলে আমাদের শেষ পরিচয়টা হচ্ছে আমরা আমাদের শুভাকাঙ্ক্ষীদের, আমাদের জীবনে যারা আমাদের সাপোর্টিং রোল হিসেবে সারা জীবন আমাদের সাহায্য করে গেছে আমরা তাদের। ঠিক কিনা বলেন?